দেশের বাইরে থেকে যারা আপনারা এখনও দেশের পরিবারের সাথে যোগাযোগ করতে পারতেছেন না নেটওয়ার্কের প্রবলেমের কারণে, যাদের বাড়িতে ওয়াইফাই আছে আপনারা আপনাদের বাড়িতে এই ইনফরমেশনটা জানিয়ে দিতে পারেন। তাহলে পরিবারের সবার সাথে কথা বলতে পারবেন। কারণ আমরা একটা সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারি। 4টা 1 লিখে প্লে স্টোর থেকে আমরা সার্চ দিলে VPN আসবে, আর সেইটা ডাউনলোড করে নিতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজকে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আমি হাসনা হেনা। ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা অনুরোধ করে নিচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে রাখবেন। আপনাদেরকে আজকে আমি এখানে কোনো রান্নার রেসিপি দেখাচ্ছি না, কিন্তু আমি কিছু কথা বলতে আপনাদের সাথে এসেছি, হয়তোবা আপনাদের কোনো কাজে লাগতে পারে। যারা দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখতেছেন, মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। আপনাদের পরিবারের সাথে কথা বলতে পারতেছেন না, টানা লকডাউন, নেটওয়ার্ক ছাড়া আপনারা জানি অনেক কষ্ট পাচ্ছেন। দেশের পরিস্থিতি যতটা খারাপ, আপনারা যতটা নিউজে দেখেছেন, আমরা আসলে কিছুই দেখিনি, কারণ আমাদের নেটওয়ার্ক না থাকার কারণে। মোবাইলের এমবির নেটওয়ার্ক তো এখনও পর্যন্ত বাংলাদেশের দেয় নাই, আর ওয়াইফাই যদিও দিয়েছে আজকে 3-4 দিন হলো, বাট আমরা ওয়াইফাইয়ের নেটওয়ার্ক দিয়ে কারো কোনো ভিডিও দেখবার পারি না। শুধু ইমো ব্যবহার করা যায়, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, তারপরে ফেসবুক বা ইউটিউবের কোনো ভিডিও, একটা ভিডিও যদি আমরা দেখা শুরু করি, কতক্ষণ যে শেষ হয় বলার বাহিরে, মনোযোগ দিয়ে কোনো কিছু দেখবার পারি না। আপনাদেরকে আমি একটা ইনফরমেশন দিব। আমি আজকে 2 দিন হলো একটা ব্যবহার করতেছি, আরেকটা সফটওয়্যার, যেমন VPN। সুপার VPN ব্যবহার করা হতো আগে, তো এখন আমি যে VPN দিয়ে নেটওয়ার্ক ব্যবহার করতেছি, VPN ব্যবহার করার কারণে মোটামুটি নেটওয়ার্কটা ভালোই আসছে। ফেসবুকটা দেখা যায় এবং ইউটিউবের ভিডিওগুলো মোটামুটি দেখা যায়। আপনারা দেশের বাইরে থেকে যারা আপনাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারতেছেন না, তাদেরকেও আপনারা বলে দিতে পারেন তারা যেন VPNটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেয়। প্লে স্টোর থেকে ডাউনলোড করার সময় 4টা 1 লিখে সার্চ দিলে 11 VPN আসবে, আর সেই VPNটা তারা ডাউনলোড করে নেটটা অনেকটা ভালো নেট পাবে। ওই নেট দিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে কথা বলতে পারবেন, বাট ওইটা এমবি দিয়ে না। ওয়াইফাই যাদের বাড়িতে আছে, ওয়াইফাইয়ের মাধ্যমে VPNটা অন করে নিতে পারেন। তাহলে আপনাদের পরিবারের সাথে কথা বলতে সুবিধা হবে, তাদের সাথে যোগাযোগ করতে সুবিধা হবে, এবং তারা বাইরের বা দেশের কোনো নিউজ দেখতে চাইলে ভিডিওর মাধ্যমে নিউজগুলো ক্লিয়ারভাবে একটু দেখতে পারবে। মোটামুটি কতটা ভালোভাবে ক্লিয়ারভাবে আমি বোঝাতে পারছি জানি না, যদি আমার কথাবার্তার মধ্যে ভুল হয় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেশের এই পরিস্থিতিতে আমরা তো অনেক খারাপ ছিলাম, জানি না আপনারাও টেনশনে, দেশের বাইরে থেকে যারা আছেন সবাই অনেক টেনশনে ছিলেন। আমাদের দেশের গ্রাম অঞ্চলে অনেক মা, বোন, বাবা, ভাই সবাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেনি, এবং রাস্তাঘাটে তো সেই অবস্থা খারাপ ছিল। আমাদের অনেক ছোট ছোট ভাই বোন, স্টুডেন্ট, তারা মারা গিয়েছেন, তাদের আত্মা কামনা করি। এবং এই যুদ্ধটা সেই 71-এর মুক্তিযুদ্ধর থেকে কম হয়নি। কিছু কিছু লাশ রাস্তার মধ্যে পড়েছিল, এই লাশগুলো দেখে মনের ভিতরে কতটা কষ্ট পেয়েছি বলার ভাষা হারিয়ে ফেলছি, কিভাবে বলবো। এখনও কিছু কিছু নিউজে শুনতে পাচ্ছি কিছু কিছু ভাই বোনকে পাওয়া যাচ্ছে না, তারা নিখোঁজ আছে। তারা আসলে মারা গিয়েছে নাকি তাদেরকে গায়েব করা হয়েছে।
তাদের জন্য আমার মন থেকে অনেক দোয়া। আপনারাও যারা আমার আজকের ভিডিওটি দেখতেছেন তাদের জন্য দোয়া করবেন এবং তাদের পরিবারের সবাই যেন ভালো থাকে এবং তাদের মনের ভিতরে যেন আল্লাহ রহমত দান করে, তারা যেন টেনশন খুব কম করে। সব কিছুই ঠিকঠাক হয়ে যাচ্ছে এবং হবেও, বাট কতটা প্রাণ হারিয়ে গিয়েছে এই যুদ্ধে। এই প্রাণগুলা হারানো আসলে দায়ী কারা বা কে, এইসব বিষয় আমি শুনতে পারলাম ভিডিওর মাধ্যমে নাকি আলোচনা করা যাবে না এবং ভিডিওর মাধ্যমে তুলে ধরা যাবে না, তাতে আমার ইউটিউবের চ্যানেলের ক্ষতি হতে পারে। তাই আমি অনেক কিছু চাইলেও ভিডিও ধারণ করেও ভিডিওটা আমি আমার চ্যানেলে দিবার পারিনি। যেদিন প্রথম আন্দোলন শুরু হয় সেই আন্দোলনের মধ্যে আমি ছিলাম বাহিরে, মানে আমি তো গাজীপুরে থাকি। গাজীপুর থেকে আমি জয়দেবপুর গিয়েছিলাম, রথের মেলা চলছিল। আর সেই মেলা থেকে আসার পথে আমরা কোনো গাড়ি ঘোড়া রাস্তার মধ্যে পাইনি। কিছু রাস্তা আসার পর দেখতে পাইলাম আন্দোলন শুরু হয়েছে। সেই আন্দোলনে আমরা অনেক জায়গা হাঁটতে হাঁটতে আমার পায়ের নিচে টুসা উঠে গিয়েছিল, কিন্তু আমি কিছু ভিডিও করেছিলাম। আর সেই ভিডিওগুলো আমি আর আমার চ্যানেলে ডাউনলোড মানে আপলোড দিতে পারিনি। ওই দিন রাত থেকেই আমাদের নেটওয়ার্ক একদম চলে যায় আর আমরা নেটওয়ার্ক পাইনি। টানা কিছুদিন নেটওয়ার্ক না থাকার কারণে অনেকটা অসহায় পড়েছিলাম। আর এই অসহায় অবস্থায় সংসারের কাজকর্ম করা ছাড়া আর কোনো উপায় ছিল না, শুধু রান্না বান্না। সবার জন্য অনেক চিন্তা করেছিলাম, কারোর সাথে যোগাযোগ করতে পারছিলাম না। আমার কিছু মেসেজ দেওয়ার ইচ্ছা ছিল যে আপু ভাইয়ারা, আমার প্রিয় আপু ভাইয়ারা রাস্তার আশেপাশে আছেন, আপনাদের বাসা বাড়িগুলো রাস্তার আশেপাশে আছে, আপনারা যারা আমাদের ছোট ছোট ভাই বোন স্টুডেন্টরা রাস্তার মধ্যে আন্দোলনে ছিল, তাদেরকে পানি এবং কিছু শুকনা খাবার তাদেরকে দিতে পারলে খুবই ভালো লাগতো। এবং যারা আপনারা রাস্তার পাশে ছিলেন তারা যদি দিয়েও থাকেন, সবার জন্য আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে ভিডিওটা শেষ করে ফেলেছি, অনেক কথা বলে ফেলেছি। জানি না আমার আজকের কথাগুলো আপনারা সবাই শুনতে পারছেন কিনা মনোযোগ দিয়ে। যদি আমার কথাবার্তাগুলোর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে, আমার কথাবার্তাগুলো ভালো লাগে, আপনারা চাইলে আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিতে পারেন। সবার জন্য অনেক দোয়া রইল। সকল ভাই বোন যারা, আবারও বলছি, যারা আজকে মৃত্যুর শয্যায় এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন তাদেরকে আল্লাহ বেহেশত নসিব করুক, আমিন। আমি আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।